الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا ঐতিহ্যবাহী চটল এলাকার পর্বতপুর গ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি দামাত বারাকাতুহুম, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত শ্রদ্ধে আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের এই হাজার হাজার ফিতনা ফসাদের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে বাছাই করে মহতী এই মাহফিলে উম্মতের উলামায়ে কেরামের নিসবতে আসার এবং বসার মাহফিল এই মজলিসে আমাদেরকে শরীক হওয়ার আল্লাহ তৌফিক দান করছেন। এজন্য আমরা সবাই খুশি নেই। তাহলে আওয়াজ দিয়ে আমরা সবাই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের দুই জায়গা থেকে দুইখানা আয়াতে কারীমা তিলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে মশহুর একখানা হাদিস তিলাওয়াত করছি। আপনাদের খেদমতে দোয়া চাই, আল্লাহ পাকের শাহী দরবারে তৌফিক চাই, মালিক যেন আমাকে আমলের নিয়তে, দাওয়াতের নিয়তে, ইখলাসের সাথে কিছু আলোচনা আপনাদের খেদমতে রাখার আল্লাহ তৌফিক দেন। আর আপনারা সবাই যদি দিলের খান দিয়ে শুনেন, আমলের নিয়তে আপনারাও যদি শুনেন, আশা করি ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত আল্লাহ পাকে আমাদের সবাইরে জাযায়ে খায়র দিবেন ইনশাআল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষকে আপনি বলে দিন
যারা কোরআন হাদিসের ইলম জানে আর যারা জানে না, যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে আর যাদের ভিতরে নাই, ওরা কোনদিন সমান হতে পারে না। আল্লাহ বুঝাইতে চান যে উলামায়ে কেরাম যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, যারা আলিম, এদের মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম, বান্দা বান্দীদের মধ্যে যারা আলিম, যারা উলামায়ে কেরাম, যাদের ভিতরে আল্লাহর ইলম আছে, দ্বীনের জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করছে, এদের ভিতরে সত্যিকার অর্থে আল্লাহর ভয় ভীতি বেশি। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করে আর যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, এরা আসমান জমিন যেরকম ব্যবধান ওই রকম ব্যবধান। আল্লাহু আকবার। যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, যারা কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, যারা চিনে আর যারা চিনে না, এদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। একজন মানুষ যদি আলিম হয়, যদি তার সামনে গুনার প্রেক্ষাপট এসে যায়, শতবার চিন্তা ফিকির করবো ওই গুনার কাজটা করতো কি করতো না। কিন্তু যদি আলিম না হয়, দিনের লাইনে জ্ঞান থাকে না, তাহলে বিবেচনা করার মতো সময় সুযোগ নাই, ফট করে গুনাহ করে দেব। আর আলিম হইলে চিন্তা ফিকির করবো যে ভাই আল্লাহ মালিক তো আমার সাথে আছেন, মালিককে আমার দেখরা। এই জন্য যদি আলিম হন, উলামায়ে কেরামের ভিতরে তাকওয়া বেশি, উলামায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় ভীতি বেশি, উলামায়ে কেরামরাই সত্যিকার অর্থে আল্লাহরে বেশি ধরায়। এই জন্য উলামায়ে কেরামের সামনে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামের ভিতরে সত্যিকার অর্থে আল্লাহর ভয় ভীতি বেশি, কারণ এরা দ্বীনের লাইনে, এরা জ্ঞানী, দ্বীনের জ্ঞান এদের ভিতরে আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই আওয়াজ দেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সব থেকে ভালো মানুষ হচ্ছেন উনি, যিনি নিজে কোরআন শিখেন আর অন্যকে শিখান। নিজে কোরআন শিক্ষা করা আর অন্যের শিক্ষা দেওয়া, নিজে কোরআনের জ্ঞান অর্জন করা আর অন্যকে কোরআনের জ্ঞান দেওয়া। আসমানের নিচে আর জমিনের উপরে একটা কি সম্মানী মানুষ আর আল্লাহর আদালতে কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, ও যুবক ভাইরা, ও পর্দারণ করে মা বোনেরা, আমরা তো মনে করি দুনিয়ার লাইনে ডিসি হয়ে গেলে, দুনিয়ার লাইনে এসপি হয়ে গেলে, দুনিয়ার লাইনে কোন পদ পদবীর মালিক হয়ে গেলে ওর জীবন সার্থক। আমি অস্বীকার করতেছি না, যদি শরীয়তে ইসলামের উপরে জীবন যাপন করতে পারেন, ডিসি হন, এসপি হন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু অধিকাংশ মানুষ তো জেনারেল শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু দিনের লাইনে তার কোনো জ্ঞান নাই। দিনের লাইনে একজন মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি যে গোটা দুনিয়ার মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আল্লাহর আদালতে ওই মানুষ যে নিজে কোরআন শিখে আর অন্যকে শিখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাবারা,
কোরআন এবং হাদিসের জ্ঞান যদি একজন মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা সত্যিকারের মানুষ। 3.5 হাত গড়ি নিয়া দুনিয়া জমিনে এমনে এমনে চললে হবে না। ইসলামের বাউন্ডারির ভিতরে আমার দুনিয়ার জীবন যাপন করতে হবে, কারণ আমরা সবাই এই দুনিয়ার অস্থায়ী মুসাফির। চিরস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী ঘর বাড়ি আখেরাত, ঠিক কি ঠিক না? আমরা সবাই দুনিয়াতে অস্থায়ী ভাবে আছি। হঠাৎ কোন দিন মালিকের ডাক এসে যাবে, দুনিয়ার জীবনের সফর শেষ হয়ে যাবে, আমাদেরকে পরকালের দিকে রওনা দিতে হবে। যদি দুনিয়ার জীবন সুন্দর করতে হয়, দিনের জ্ঞান থাকা জরুরি। দিনের জ্ঞান ছাড়া, কোরআন হাদিসের ইলম ছাড়া আপনার দুনিয়ার জীবন সুন্দর করা অসম্ভব। আল্লাহ চিনা, আল্লাহ পর্যন্ত পৌঁছা ইলম ছাড়া অসম্ভব, অসম্ভব। আর যদি একজন মানুষ আল্লাহ পর্যন্ত বুঝতে চায়, তাহলে যদি তার মধ্যে ইলম থাকে, তাহলে মানুষের পক্ষে সম্ভব। এই জন্য ইলম ছাড়া আল্লাহর মারিফতের পরিচয় হাসিল করা সম্ভব না। যারা কোরআন হাদিস পড়িয়া আলিম হইছেন, আলিম হক্কানি, আলিম রব্বানি, যারা এদের দুনিয়ার জীবন সার্থক, পরকালের জীবন সার্থক। আর না ইলমের দ্বারা এরা দুনিয়ার জীবনে সুন্দর করছেন, আখিরাতের জীবনে সুন্দর করছেন, পরকালে এদের কোন চিন্তার কারণ নাই। আর ইলমের দ্বারা এরা আল্লাহ তাআলার এমন নৈকট্যতা অর্জন করছেন, আল্লাহু আকবার, যে মরার পরে এদের ইস্তেগফারের কোন সীমা থাকতো না। সুবহানাল্লাহ। ربنا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। سبحان الله। তোমাদের মধ্যে যারা ইমানদার এবং দ্বীনের লাইনে যারা আলিম, এদের ডিভিশন, এদের মর্যাদা বহুত গুণ উপরে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা কওমিয়া, এই সমস্ত আলিম, আলিমা, হাফিজ, হাফিজাদের জন্ম দেয়। এই সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করলে মানুষ মানুষের মতো মানুষ হয়। এই সমস্ত দিনই প্রতিষ্ঠানে লেখাপড়া করলে একজন মানুষের দুনিয়ার জীবন যেমন সুন্দর হয়, পরকালের জীবনে তেমন সুন্দর হয়। এই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করিয়া কোনদিন মানুষ অত সহজে গুমরাহির পথে ভাও দিত না, ভাও দেয় না। কারণ ওর ভিতরে আল্লাহ প্রদত্ত ইলমুল ওহীর জ্ঞান আছে। ইলমুল ওহীর জ্ঞান যেটা, এমন একটা জিনিস, ইলমুল ওহীর জ্ঞান এমন একটা মহান বড় দৌলত, মহা বড় একটা নিয়ামত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহগারদের সিনায় আল্লাহ দান করেন না। ইলমুল ওহীর জ্ঞান পাইতে হইলে আত্মাকে পবিত্র করতে হবে। ইলমুল ওহীর জ্ঞান অর্জন করতে হলে আপনার গুনাহ ছাড়তে হবে। ইলমুল ওহীর জ্ঞানে জ্ঞানী হতে হলে আপনাকে শরীয়তের বাউন্ডারির ভিতরে আপনার চলাফেরা করা লাগবে। একজন মানুষ একদিকে গুনাহ করে আর অন্যদিকে যদি ইলম অর্জন করত, তাহলে নাপাক একটা পাত্রের মধ্যে যদি আপনি পবিত্র এক গ্লাস পানি রাখতে চান, আর গ্লাস যদি নাপাক হয়, তাহলে পানি রাখলে পানিটাও নাপাক হয়ে যাবে। এই জন্য ইলমুল ওহীর জ্ঞান পবিত্র জিনিস, এটা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের কলবে দেন না, গুনাহগারদের সিনায় দেন না। গুনাহ মুক্ত সিনা আল্লাহ রাব্বুল আলামিন ইলমুল ওহীর জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একবার তার উস্তাদ ফকিহ রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে গিয়া হইলা, হুজুর, আমার জেহেন জাকাওয়াত কমে গেছে, ইয়াদ শক্তি দুর্বল হয়ে গেছে, এখন আমার উপায় কি? شكوت إلى وكيع سوء حفظي فأوصاني إلى ترك المعاصي. شكوت إلى وكيع سوء حفظي فأوصاني إلى ترك المعاصي. فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي.
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদে গেরা হযরত আমার জেহেন জগৎ খুলে গেছে, ইয়াদ শক্তি দুর্বল হয়ে গেছে, আমার উপায় কি? উস্তাদের ছাত্র লাগিয়া নসিহত দিলা, শাকাউতু ইলা ওয়াকি'in সু'আহুজি ফাওসানি ইলা তারকিল মাসি। গুনাহ ছাড়ি দাও, সুবহানাল্লাহ, গুনাহ ছাড়ি দাও, গুনাহ ছাড়ি দেওয়া উপদেশ দিলা উস্তাদের ছাত্ররে যে তুমি গুনাহ ছাড়ি দাও। গুনাহ ছাড়ি দিলে তোমার জেহেন জগৎ আল্লাহ তাআলা জেহেন জগৎ ইয়াদ শক্তির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবা। সুবহানাল্লাহ। وقال فرمائن فإن العلم نور من ألاهه ونور الله لا يعطى لعاصي। যে কোনো সিনাব দেন না। فإن العلم نور من إلهه ونور الله لا يعطى لعاصي। রব্বুল আলামিন ওই গুনাহগারের আত্মা, গুনাহগারের কলবে, গুনাহগারের সিনায় আল্লাহ ইলমুল ওয়াহির জ্ঞান দেন না। ইলম ভাই কইলে গুনাহ ছাড়তে হবে। ইলমুল ওয়াহির জ্ঞানে জ্ঞানী হইতে হইলে গুনাহ মুক্ত জীবন করতে হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের শানে আর সুন্দর করিয়া কবিতা আবৃত্তি করেন। আইন ফরমান রাযিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم باق لا يزال. سبحان الله. علي رضي الله تعالى عنه فرمائے মালিক রব্বুল আলামিনের বন্টন যেটা, সেই বন্টনে আমরা সন্তুষ্ট, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রাষ্ট্র হইলেন আর আমাদের দুশমনদের জন্য আল্লাহ মাল রাখছেন। সুবহানাল্লাহ। আমরা হইলে হইলাম মনে আমরা লাগি রাখতা মাল আর দুশ্মনদের রাখতে হইলেন, কারণ আমরা হলে ইলিম চাই না মাল চাই, মাল চাই। ইলিম খুব কম মানুষে চাই, আর না হয় প্রত্যেকের লোলা লেংরা বাচ্চা দুর্বল যেগু, হৃষ্ট দুষ্ট নাই যেগু, বেমারি যেগু, ওগু দেই মাদ্রাসা আর বা পাওলানের হইতে চাই। আর তোরা তাজা পূজা যেগু এগুলো ওসি হইতো, দাঁড়ানো হইতো, সচিব হইতো, এগুলো ভাই কলেজ ভার্সিটি প্রাইভেট পড়াইয়া লাখ লাখ টাকা ব্যবহার খরচ। হ্যাঁ, আর আমরা বেমারি যদি ওগু আল্লাহর নামে, আল্লাহ ওগুটা যদি বাঁচি যায় তো দিলাই তোমার নামে মদরসা, ও বাদ ও বেমারি ওগু আল্লাহর নামে উঠে যেতে। আমরা মান চাই, মান চাইয়া ও পার্বত্য এলাকার মুসলমান মাল ভাইয়া খুশি না। যদি আওলাদরে আলিম বা আমল বানাইতে পারো, তোমার আওলাদের মধ্যে একটা সন্তান যদি আলিম হয়ে যায়, তোমার আওলাদের মধ্যে নষ্টের মধ্যে যদি একটা সন্তান হাফিজে কোরআন হয়ে যায়, সার্থক তোমার জিন্দেগি।